আসসালামু আলাইকুম। মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি নিজ নামদলি মাঠপাড়া যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছিল হিট্টু শেখের বাড়িতে। আমরা এই মুহূর্তে আছি। এলাকাবাসী হিট্টু শেখের বাড়িটি একেবারে পুড়িয়ে দিয়েছে, ঘরের টিন খুলে নিয়ে যাচ্ছে, ঘরের যে ইট আছে সেগুলা খুলে নিয়ে যাচ্ছে। এলাকাবাসীর যে ক্ষোভ, আমাদের আসিয়া মারা যাওয়াতে এলাকাবাসী বা সারা মাগুরা সারা বাংলাদেশের মানুষের ভেতরে যে ক্ষোভ, যে কষ্ট, যে বেদনা তৈরি হয়েছে, সেই ক্ষোভ, সেই বেদনা এবং সেই কষ্টের থেকে এলাকাবাসী এবং মাগুরা কিছু মানুষ এই যে হিট্টু শেখ, ধর্ষক হিট্টু শেখ এবং ধর্ষক সজীব শেখ এবং এই পুরো পরিবারটি এই আসিয়াকে ধর্ষণে এবং মৃত্যুর সাথে জড়িত। তাই এলাকাবাসী সকলে মিলে এই হিট্টু শেখের বাড়ির পুরা ইট খুলে নিয়ে যাচ্ছে এবং টিন খুলে নিয়ে যাচ্ছে এবং আগুন দিয়ে হিট্টু শেখের বাড়ি পুড়িয়ে দিচ্ছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ, প্রচুর আগুন, পুরা ঘরে আগুন জ্বলছে, দগদগ করে আগুন জ্বলছে। মানুষের ভিতরে যে ক্ষোভ ছিল, যে রাগ ছিল, যে অভিমান ছিল, যে কষ্ট ছিল, সেই কষ্টের পরিপ্রেক্ষিতে এই যে ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি। আসিয়ার জানাজার পরপরই এই ঘটনা তৈরি হয়েছে। এলাকার মানুষ, আশেপাশের মানুষ একত্রিত হয়ে, জড়ো হয়ে হিট্টু শেখ, সজীব শেখ তাদের বাড়িতে আসে এবং আগুন ধরিয়ে দেয় বাড়িতে। ঘরের টিন খুলে নিয়ে যাচ্ছে, টিন পুড়ে যাচ্ছে, ঘরের যে ইট রয়েছে সেগুলা ভেঙে চুরে ফেলছে। এলাকাবাসীর যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ এখানে আসছে, শাপল দিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভেঙে দিচ্ছে, দেয়াল ভেঙে দিচ্ছে, জানালা খুলে ফেলছে। এইটাই হচ্ছে মানুষের ক্ষোভ, রাগ। আমরা আসিয়ার জন্য দোয়া করব যেন সে ওপারে ভালো থাকে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এই যে মানুষ এখানে জড়ো হয়েছে, হিট্টু শেখের বাড়ি আগুন দিয়েছে, আসলে এটা কোনো পরিকল্পিত নয়। মানুষের ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভটাই এখানে প্রকাশ করছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। সত্যি আজকের যে ঘটনাটি ঘটলো মাগুরাতে, আসিয়ার জানাজা হলো, মানুষের মুখে কোনো কথা নেই, সবাই নির্বাক হয়ে গেছে। যে সবাই মনে করেছিল আসিয়া ঠিকই বেঁচে ফিরবে, কিন্তু ঠিক তাকে বেঁচে ফেরানো গেল না। তার লাশ মাগুরাতে আসলো, নোমানী ময়দানে আসলো, আমরা সবাই তার জানাজায় শরীক হলাম। এটা আমরা চাইনি, চেয়েছিলাম আসিয়া যেন ফিরে আসে, হিট্টু শেখের কঠিন শাস্তি হোক।